কারো গায়ে জামা থাকবে না, একজন কি আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে না। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন ময়দান, সব মানুষ উলঙ্গ থাকবে। হুজুর, নারী এবং পুরুষ সবাই কি উলঙ্গ হবে? আমার নবী বললেন, হ্যাঁ আয়েশা, সব নারী এবং পুরুষ উলঙ্গ হবে কিয়ামতের ময়দানে। কারো পায়ের নিচে জুতা থাকবে না। সূর্য 1 হাত কিংবা 2 হাত উপরে আসবে। আজ দুনিয়ার জমিন থেকে সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। আল্লাহ সূর্য থেকে আমাদের মাথা পর্যন্ত অনেকগুলো স্তর নির্ধারণ করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সরাসরি সূর্যের তাপ বান্দার গায়ে লাগায় না, বান্দা সহ্য করতে পারবে না। বান্দা সরাসরি সূর্যের তাপ সইতে পারবে না। লক্ষ কোটি মাইল দূর থেকে সূর্যের তাপ সহ্য করতে পারি না। যে কঠিন, যে ভয়াবহ দিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাহার হয়ে যাবে। আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না। কলিজা টুকরা সন্তান সেদিন সামনে আসবে, বাবার দিকে তাকাবে না, মায়ের দিকে তাকাবে না, দৌড়বে আর বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। অর্থ কি জানেন? না না না, আমি আমাকে বাঁচাতে চাই, আমি আমাকে বাঁচাতে চাই। তুমি কে বলবে? আমি তোমার পিতা না, আমি চিনি না। তুমি কে? আমি তোমার মা, আমি চিনি না। আমি আমাকে বাঁচাতে চাই। একটু কি খেয়াল করেছেন? একটু কি ভেবেছেন সেই ময়দানটা কেমন হবে? যে ময়দানে আপনার সন্তান আপনাকে সাহায্য করবে না। হ্যাঁ, যদি আলেমে দ্বীন হয়, হাফিজে কোরআন হয়, আকীদা সহিহ হয়, কোন আল্লাহর ওলির হাতে আপনি হাত দিয়ে থাকেন, হুজুর গৌসে পাকের মোহাব্বত যদি আপনার দিলে থাকে, তো ইনশাআল্লাহ সাহারা পেয়ে যাবেন। এছাড়া মানুষ চিৎকার করবে। আমার নবী বলে, উম্মত আমার শুনো, সেই কঠিন ময়দানে যদি তুমি আমি নবীর কাছাকাছি জায়গা পেতে চাও, তাহলে আমি নবীর উপরে বেশি পরিমাণে দরুদ শরীফ পড়ো, আমার কাছাকাছি জায়গা পেয়ে যাবে। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ।